আসসালামু আলাইকুম গাইস, ইটস মি হুসাইন চৌধুরী এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেঞ্জার টেক। আজকের ভিডিওটি কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কারণ অনেকেই জানে না যে ইউটিউব চ্যানেলের লিংক যদি আমরা কারো কাছে শেয়ার করি সেক্ষেত্রে কি আমাদের চ্যানেলের উপর কোনো ইফেক্ট পড়তে পারে। অনেকেই করে কি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে সেই চ্যানেলের লিঙ্কটা আছে, ইউআরএলটা লিঙ্ক আছে, সেই লিঙ্কটা কিন্তু বিভিন্ন মানুষের কাছে তারা সেন্ড করে দেয় যাতে লিঙ্কের মাধ্যমে সেই চ্যানেলে প্রবেশ করে তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয়। আর এই জায়গায় কিন্তু তারা একটা ভুল করে, আর আমি এটি আজকে ভিডিওতে বলবো যে লিঙ্ক কি শেয়ার করা যাবে কি যাবে না। আর এই বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলবো। তো সর্বপ্রথম কথা বলে রাখি, যদি আপনার চ্যানেলের লিঙ্ক আপনি অন্য কারোর কাছে শেয়ার করেন সেক্ষেত্রে আপনার চ্যানেলের সব থেকে বড় একটি সমস্যা আসবে, সেটি হচ্ছে আপনার চ্যানেলের রিচটা ডাউন হয়ে যাবে, আপনার চ্যানেলটা গ্রো করবে না, আপনার চ্যানেলটা মনে হবে ওই জায়গাতে ফ্রিজ হয়ে আছে। বিকজ ইউটিউব কখনো চায় না যে আপনি নিজের ভিডিও নিজে দেখেন অথবা আপনার ভিডিও কেউ লিঙ্কের মাধ্যমে প্রবেশ করলো আপনার ভিডিওতে, কারণ ইউটিউব চায় আপনি ইউটিউবের ভিডিও আপলোড করবেন এবং ইউটিউব নিজে থেকে ভিডিওগুলো গ্রো করে অডিয়েন্সের কাছে পাঠিয়ে দিবে। এখন আপনি যদি ইউটিউবের লিঙ্কগুলো আপনার ফ্রেন্ডের কাছে শেয়ার করেন, বাট ইউটিউবে কিন্তু এই রুলসটা নেই, ইউটিউবেরও কিন্তু রুলস আছে, ইউটিউবেরও কিছু নিয়ম আছে। আর আপনি যদি ওই নিয়মগুলো ভঙ্গ করে আপনার নিজের মতো করে ইউটিউবকে চালানোর প্ল্যান করেন সেক্ষেত্রে ইউটিউব আপনার চ্যানেলের উপর কিন্তু একটা অ্যাকশন নেবে। সো আপনাদেরকে আমি একটাই কথা বলবো, লিঙ্ক শেয়ার করা বন্ধ করুন। লিঙ্ক শেয়ার করলে কি কি ক্ষতি হয় তা আপনাদের জানা নেই, আমি পুরোপুরি বলে নেই। সো আমি পুরোপুরি ভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি। এখন আপনি যদি একটা লিঙ্ক, মনে করেন আপনি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করছেন, ওই চ্যানেলে কোনো রিচ নেই, ওই চ্যানেলটা একদমই নতুন, আর ওই চ্যানেলের লিঙ্ক যদি আপনার ফ্রেন্ডের মাঝে আপনি শেয়ার করেন, সব থেকে বড় যে ক্ষতি হবে সেটি হচ্ছে আপনার চ্যানেলের রিচ ডাউন, আপনার চ্যানেলটি সঙ্গে সঙ্গে ফ্রিজ হয়ে যাবে। তার কারণ একটাই, সেটি হচ্ছে ইউটিউব বলছে, ইউটিউবে কিছু রুলস আছে, ইউটিউবের কিছু গাইডলাইন আছে, ইউটিউবের কিছু পলিসি আছে। ওখানে ইউটিউব নিজে বলছে যে ইউটিউবে কোনো লিঙ্ক শেয়ার করা যাবে না, যদি লিঙ্ক শেয়ার করে সেক্ষেত্রে কিন্তু চ্যানেল ওখানে থেমে যাওয়ার সম্ভাবনা আছে। ইউটিউবের নিয়ম হচ্ছে আপনি ইউটিউবে প্রতিনিয়ত ভিডিও আপলোড করবেন, ইউটিউব নিজে থেকে আপনার ভিডিও রেসপন্স থেকে ইউটিউব অডিয়েন্সের কাছে পাঠিয়ে দিবে। যেমন কোয়ালিটির আপনি ভিডিও আপলোড করবেন, আমি কোয়ালিটি কালারফুল বলতে চাচ্ছি না, আপনি যেমন ভিডিও আপলোড করবেন রেগুলার, ইউটিউব ওই স্পিডে কিন্তু অডিয়েন্সের কাছে আপনার ভিডিওগুলো পৌঁছায় দিবে। সো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি, আর কিছু কনফিউশন নেই। আর যদিও কোনো কনফিউশন থেকে থাকে আমি আবারও বলছি ভাই, যদি আপনার চ্যানেলের আপনি কোনো প্রকার লিঙ্ক যদি অন্য কারোর কাছে শেয়ার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার রিচটা ডাউন হয়ে যাবে এবং ওই চ্যানেলটা শুধু প্রাইভেট চ্যানেলের মতো থাকবে। মানে আপনি বুঝতে পারবেন না যে ওই চ্যানেলটা উন্নতি হয়েছে কি হয়নি, আপনি বুঝতে পারবেন যে ওই চ্যানেলটা একটা প্রাইভেট চ্যানেলে, কোনো সাবস্ক্রাইব বাড়ার কোনো নামই হবে না, চ্যানেল জাস্ট ওখানে থেমে আছে, এইরকম সমস্যা হবে। এর সঙ্গে আমি প্লাস আরেকটা কথা অ্যাড করে দিচ্ছি, সেটি হচ্ছে কখনো নিজের ভিডিও নিজে প্লে করার চেষ্টা করবেন না। বিকজ আপনি যদি নিজের ভিডিও নিজে প্লে করার চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু ইউটিউব এটাকে রিক্লিক মনে করে, আর ইউটিউব কিন্তু ওখানে আপনার ইমপ্রেশনটি ডাউন করে দেয় এবং আপনার চ্যানেলে যদি মনিটাইজ থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মনিটাইজটি ইউটিউব বন্ধ করে দিতে পারে। বিকজ ইউটিউব চায় না যে আপনি আপনার নিজের ভিডিওগুলো দেখুন। বিকজ আপনি যদি মনে করে থাকেন যে আমি আমার নিজের ভিডিওগুলো দেখে আমার ওয়াচ টাইমটি বাড়াবো, সেক্ষেত্রে কিন্তু ইউটিউব একদমই আপনার 12টা বাজা দিবে। কারণ যদি এমনটাই হতো সেক্ষেত্রে কিন্তু সবাই কিন্তু নিজের ভিডিও নিজে দেখে দেখে ওয়াচ টাইমটা বাড়ায় নিত। সো এটি যেহেতু ইউটিউবের গাইডলাইনে নাই, এইসব কাজ আপনারা কখনোই করবেন না। এইসব কাজ করলে নিজের চ্যানেলেরই ক্ষতি হবে। এক কথায় আমি আপনাদেরকে বলে শেষ করতে চাই, সেটি হচ্ছে নিজের ভিডিও নিজে দেখবেন না এবং নিজের ভিডিও লিঙ্ক কারো কাছে শেয়ার করবেন না। যদি আপনার মাধ্যমে, মানে আপনি ভিডিও রেগুলার আপলোড করতেছেন, তার কাছে যদি আপনার ভিডিওর থাম্বনেলটি যায় সেক্ষেত্রে সে দেখবে না, হলে দেখবে না। আর যদি একান্ত প্রয়োজনীয় হয়ে থাকে সেক্ষেত্রে সার্চ করে আপনার চ্যানেলটি এনে আপনি দেখতে পারেন, তাও বেশি না। যদি অতিরিক্ত মাত্রায় এই সমস্ত কাজগুলো করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের একদমই ক্ষতি হয়ে যেতে পারে। সো আশা করতেছি আমি আপনাদেরকে ফুল বিষয়টি বুঝাতে পেরেছি। আর ভিডিওটি ছিল আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট আরেকটা ভিডিওতে। আর প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।